করার জন্য পানি পর্যন্ত যেতে দেয় না। আপনারা হয়তো এটা জানেন না, কলকাতার নিউ টাউনে যেখানে মমতা ব্যানার্জি 16 একর জমিতে 17 একর জমিতে একটা দুর্গাঙ্গন করেছে, মসজিদের জমির উপরে করেছে, জমির উপরে হালি হলো এই পরিস্থিতির কথা বলছি। তো ওই জায়গাতে একটা মসজিদ আছে, সেটা টিনের মসজিদ। ওই জায়গাতে 15 বছর 20 বছর ধরে একটা মসজিদ আছে, টিনের মসজিদ। তো মমতা ব্যানার্জি বলেছে কি এই মসজিদ হটিয়ে দাও, এখানে দুর্গাঙ্গন আছে, ভবিষ্যতে ঝামেলা হবে। তো মুসলমানকে মসজিদ সরাবে? সরাইনি, আর পানি যাওয়া বন্ধ করে দিয়েছে। জানেন, উজু করবে মুসলমানে, নামাজ পড়ার জন্য পানি নেই, সরকার পানি কেটে দিয়েছে। আর ওখানে কারেন্ট দেয়নি, লাইট জ্বালায়নি, ওখানে আগুন মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়ছে মুসলমানে। আপনারা জানেন না খবর, এই খবরও হতে দেয় না ন্যাশনাল মিডিয়াতে। এটা কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। তো মমতা ব্যানার্জি মহাকাল মন্দিরও তৈরি করছে, জগন্নাথ মন্দিরও তৈরি করছে। সবই তো জানছেন, সবই তো জানছেন, বলতে পারি না। তো এখন ঘটনা হচ্ছে বলতে পারছেন না, আমি তো বলতে পারছি, বলতে পারছি। কেন বলতে পারছি? কারণ আল্লাহ বলেছে তোমার জান একটা, মরবা একবার, হাজারবার লয়, মরবা একবার। আর আমি মৌলানা একটা, আমি আপনাদের মাদ্রাসাতেও পড়ে গেছি, এই মাদ্রাসাতে, হ্যাঁ, মুকলিসপুর মাদ্রাসা আমি পড়ে গেছি ছোটবেলাতে। ও আলিফ বা তা সা আমি পড়ে গেছি। তো আমাকে ছোট থেকেই শিখানো হয়েছে কি এই দুনিয়াতে মরণ হচ্ছে সব থেকে কঠিন জিনিস। আর ওই মরণের মধ্যে একটা ভালো মরণ আছে, সেটা হচ্ছে শহীদের মরণ। সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যদি কেউ আওয়াজ তুলতে লেগে মারা যায়, আর কেউ যদি বিরোধী মেরে দেয়, তো ওই মরণটা কষ্টটা হয় একটা পিঁপড়ে ওই রকম কষ্টের মধ্যে মারা যাবে। তো এর থেকে ভালো মরণ আর নেই। শহীদের মরণ হবো তো সেটা কোনো ব্যাপার নাই, মরতে তো একদিন হবে। এখন ঘটনা হচ্ছে অন্যায়কে অন্যায় বলতে হবে, এইটাই হচ্ছে আসল সমাজের কাজ। আজকে যদি আমিও কিছু না বলি, তাহলে কিয়ামতের দিন আমাকে ধরবে কি হবে? আলেম সেজে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্মশানবিহীন সমাজটাকে, তাহলে কি করবো আমি আলেম হয়ে? সবার আগে তো আমাকেই জাহান্নামে দিবে। হাদিসে তো এটাও বলছে কি সর্বপ্রথম আমি আলেমের কুমোরে দড়ি বাঁধবো, টানতে টানতে ওকে জাহান্নামে দেবো। কেন? আলেম তো নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে রাখে, আলেম তো ন্যায্য পথে চলে। এক একটা অন্যায় করে তাও আবার লুকিয়ে করে, প্রকাশ্যে করে না, নাকি? তাহলে এই আলেমকে বলছে ওই পাবলিকের থেকে, মাতালের থেকে আগে ওর কোমরে আগে দড়ি বাঁধবো, ওকে জাহান্নামে দেবো। আল্লাহ বলেছে নিজে, মিসকাত শরীফের হাদিস, আমি নিজে পড়েছি। কেন? কারণটা হচ্ছে এই কেউ জানে সবকিছু, কোরআন শরীফে কি আছে, হাদিসে কি আছে, আর দুনিয়াতে কেমন হচ্ছে সবই জানে, জেনেও কেন চুপ ছিল? কেন চুপ ছিল? ওই জন্য ওকে জাহান্নামে আগে দাও। তাহলে আমি একটা মৌলানা হয়ে আমি কি এই সমাজে চুপ থাকতে পারবো? আগো কোনোদিনই চুপ থাকতে পারবো না। তাই আমি এত বড় কষ্ট করে এই রাতের অন্ধকারেও আপনাদের সমাজে এসেছি। আপনাদের সমাজ নয়, এটা আমার সমাজ। আপনার আমার ভাই, আমি আপনাদের বেটা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাতিজা। তো ঘটনা হচ্ছে এই, যাদের উপরে আমরা ভরসা করছি তারা কিন্তু আমাদেরকে ধোকা দিচ্ছে পরস্পর। এই শতাব্দী মহাশয় আমাদের ওয়াকাফ যখন সম্পত্তি লুটপাট হওয়ার মানে আইন তৈরি হচ্ছিল, যে সমাজে আইন তৈরি হচ্ছিল, ওই সমাজে শতাব্দীকে রুখে টানাতে হতো আমাদের পক্ষে হয়ে, নাকি গো? শতাব্দী আমাদেরকে ভোট দিতে যায়নি, একটা স্যালাইনের বোতল নিয়ে টিভির সামনে মিডিয়াকে ডেকে নিল, আর টিভির সামনে পশ্চিমবাংলার মানুষকে, বীরভূমের লোককে বললো ভাই দেখো আমার তো স্যালাইন চলছিল। কত বড় নাটক! আবার তারপরের দিন আবার রামনবমীতে এত রোদ গরমে নিচে বেড়াচ্ছে, একদম মুখে মেকআপ করে। কিছুদিন পরে আপনাদের গ্রামে আসবে, মেকআপ নিয়ে আসবে, সামনে ভোট আছে, ইলেকশন ভোট আছে। হ্যাঁ, এই শতাব্দীয়া মানে যেতে পারেনি আমাদেরকে মসজিদ বাঁচাবার জন্য। কিন্তু আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে একজন মাওলানা, একজন আলেম, তিনি সুন্দরভাবে আলোচনা করলেন যে কলকাতায় যে নিউ টাউনে যে দুর্গা অঙ্কন তৈরি করা হয়েছে, এই দুর্গা অঙ্কনের পাশে একটা মসজিদ ছিল, মুসলমানদের মসজিদ। তো সেই মসজিদের এমনভাবে মানে কি যে বেকায়দা করে দেওয়া হয়েছে, ওই মসজিদে অজু করার জন্য পানির ব্যবস্থা করতে দেয় না, লাইন কেটে দিয়েছে, আপনার মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়তে হয়। এইসব সম্পর্কে আপনারা ওই আলেমের মুখে আপনারা বিস্তৃতভাবে আপনারা শুনতে পেলেন। তা আমি বলবো যে আপনারা প্রত্যেকেই দেখুন, যারা হৈ হৈ করছেন, যারা বিভিন্ন বয়স্ক চাচা থেকে কিছু আলেম ওলামা থেকে অনেকে মানে কি হৈ হৈ করছেন, বিভিন্ন রকমের প্রকল্প দিচ্ছে বলে অনেকে আমরা খুশি হচ্ছে, কিন্তু না, এগুলো আমাদের মানে কি আমাদের পিছনে মানে দুশ্মনের মতো কাজ করছে। কারণ মুসলমানকে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আর মুসলমানদের ক্ষতি করছে, মুসলমানের উপকারের মানুষ নয়। তো মুসলমানের মানে কি উপকার হচ্ছে না, মুসলমানের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা কেউ করছি না। যেগুলো বুঝিয়ে দিচ্ছে পিজা নওশাদ সিদ্দিকী ভাই, যেগুলো বুঝিয়ে দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝেও বোঝার চেষ্টা করছি না। আপনারা জানেন তো
তাহলে মসজিদকে অন্ধকারের মধ্যে রাখা হচ্ছে। ইলেকট্রিক তার কেটে দিয়েছে মসজিদে, নিউ টাউনে অঙ্কনের পাশে দুর্গা অঙ্কন যেখানে তৈরি করছে তার পাশে মসজিদের উপর অত্যাচার। এবং শুধু তাই নয়, আবার আরেকটু দেখতে পেলাম যে মানে কি হরিপাল বলে একটা জায়গায় মানে মুসলমান তারা কি করছে, যে কবরস্থান কারবালাতে মেলা দিচ্ছে। তাহলে দেখুন যে আজকে নিজে ক্ষমতার বলে, আজ নিজে মানে কি পিছনে নেতা আছে বলে ক্ষমতার বলে নিজের বাপ দাদা যেখানে কবর সেখানে মেলা দিচ্ছে। তাহলে চিন্তা করুন এরা কেমন মুসলমান আর এরা কেমনই এদের জ্ঞান বুদ্ধি, আপনারা একটু চিন্তা করুন। তাহলে আর সমাজকে কেমনভাবে এরা বোকা বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছে একবার চেষ্টা করে দেখুন। ছি ছি ছি, লজ্জা। এখানে তো অন্য সম্প্রদায় তো মানে কি দল করে, অন্য সম্প্রদায় মানুষ তো তারা দল করে, তারা আমাদের মতো মানে কি বিভ্রান্তির মধ্যে পড়ে না, আমাদের মতো চিল্লিয়ে বেড়ায় না, আমাদের মতো গ্যাঞ্জাম করে বেড়ায় না। তাদের মধ্যে একটা নীতি আছে, তারা একজন যদি বলে যে না অমুক দলকে ভোট দিতে হবে তারা সবাই তাকেই ভোট দেবে। কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভাগ, আমাদের ন্যায় অন্যায় দেখা দেখি নেই, আমাদেরকে কিছু টাকা দিলেই আমাদের মুখ বন্ধ, আমরা কিন্তু হারামের দিকে চলে যাই। তা আমি বলবো যে ভিডিওটা আপনারা শুনতে পেলেন, এই ভিডিও যে তথ্যটা দিল আপনারা প্রত্যেকেই দেখুন, একটু যাচাই করুন যে কি অবস্থা চলছে মুসলমানের উপর। তাহলে আমাদেরকে ভালো ব্যবহার করছে, ভালো আমাদের সঙ্গে থাকার ব্যবস্থা মানে করছে, কিন্তু তার পিছনে যে এইরকম রহস্য লুকিয়ে আছে আপনারা কেউ ভাবতে পারেন না, কেউ আপনারা সেই তদন্তটা আপনারা কেউ নেওয়ার চেষ্টা করেন না। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা একটু চেষ্টা করুন হকের প্রতি থাকা এবং এমন একজন নেতা তৈরি করুন যিনি আমাদের আপদ বিপদে হয়ে কথা তুলে ধরবে। কিন্তু এখানে আপদ বিপদে কথা তুলে ধরার মতো নেতা আমাদের তৈরি করতে হবে। ইসলাম জগতে যে আপনার নেতা হলে যে কোনো দলেরই নেতা হোক না কেন, কিন্তু একটা কথা আমি বলতে চাই পরিষ্কার ভাষায়, যে কোনো দলের নেতা হোক না কেন মুসলমান, কিন্তু শুনে রাখুন যে নেতা হলে আপনি মানুষের হয়ে কাজ করুন, যে কাজটা করলে হযরত উমর ফারুকের মতো করুন, যিনি জান্নাতি সাহাবী হয়ে তিনি পরকালের কথা চিন্তা করে গরিব মিসকিনের কথা বারবার ভাবতেন যে সেই মানুষটি যদি কোনো অসহায় কোনো বেকারি যদি পড়ে যায় তার খোঁজ যদি আমি নিতে যদি না পারি, কাল কিয়ামতে আমি উমর ওই মানুষটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সেই নীতি আপনি রাখুন, যে মানে কি মুসলমান যে কোনো দলের নেতা হন না কেন, যে আমি আজ নেতা হয়েছি জনগণের ভোটে, আজ গরিব মিসকিন যে কোনো ধর্মের লোক হোক তার পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমি তো জান্নাতে যেতে পারবো না। এই রকম নিয়াত করুন। কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য, নিজের বাড়ি গাড়ি করার জন্য, নিজের মানে কি আত্মীয় স্বজনকে বড় করার জন্য আপনি রাজনীতি করবেন না, আর মুসলমানের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তাই পরকালের কথা স্মরণে রেখে রাজনীতি করুন। এই রাজনীতি আপনার দুনিয়াতে সম্মান পাবেন, পরকালেও আপনার উপকার হবে। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। প্রত্যেককে হলো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেকে হকের প্রতি থাকার চেষ্টা করুন, অন্যায়ের প্রতি থাকবেন না। ইসলামের যা দুশ্মন করবে, ইসলামের বিরুদ্ধে যা কথা বলবে তাদেরকে বন্ধুত্ব করবেন না, বন্ধুত্ব করে তাদের সঙ্গে আপনিও সেই বেহকের দিকে আপনি শরিক হয়ে যাবেন। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে প্রত্যেককে ভালোভাবে জীবন যেন চলার মতো আমরা যেন চলতে পারি, কারণ দুনিয়াতে সামান্য জিন্দগি, পরকালে আমাদের যেতে হবে। তাই অন্যায়ের দিকে সাপোর্ট করে পরকালে পাড়িয়ে দেবেন। কোনো নেতা আপনার কবরে উত্তর দিতে যাবে না, কোনো কবরে কোনো নেতা আপনার যাবে না, আপনাকে যেতে হবে। তাই আপনাকে সেইভাবে জবাব মানে কি উত্তর নিয়ে যেতে হবে। তাই সেই রকম নেকি করার চেষ্টা করতে হবে। তাই রাজনীতি করেও নেকি পাওয়া যায়, তাহলে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।